আজকে আমরা এসেছি রংপুর শহরে একদমই প্রাণকেন্দ্রে, যেটির নাম কারমাইকেল কলেজ। এখানে খুব সুন্দর একটি কারমাইকেল কলেজের ভিতরে একটি মসজিদ এবং একটি শহীদ মিনারও এর ভিতরে রয়েছে। রংপুর শহরে খুবই উল্লেখযোগ্য একটি শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ, যেটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে লালবাগে 1918 সালের 12ই ফেব্রুয়ারি এই তারিখে কলেজের মূল ভবনের উদ্বোধন করেন বাংলার তৎকালীন গভর্নর রোনালদোস। সবুজের সমাহারের মধ্যে যেন গর্বিত ভঙ্গিতে বাতিঘরের মতো দাঁড়িয়ে আছে অনিন্দ সুন্দর স্থাপত্য। কলেজের শ্বেত শুভ্র মূল ভবন, যেটি 610 ফুট দীর্ঘ এবং 60 ফুট প্রশস্ত। কলেজ ভবনটি বাংলার জমিদারি স্থাপত্যকলার এক অনুপম নিদর্শন। অনিন্দ সুন্দর স্থাপত্য ভিতর মূল ভবনটি পর্যটকদের প্রথম দর্শনেই সচকিত করে তুলতে যথেষ্ট। গম্বুজের ব্যবহার এবং এই মুসলিম স্থাপত্য শিল্পের পরিচায়ক মাত্র। এছাড়া শীর্ষ দেশে ক্ষুদ্র ক্ষুদ্র গম্বুজ এবং মার্লুন সদৃশ কার্নিশ ভবনের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে ইন্দো ইরানীয় স্থাপত্য সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন এই কারমাইকেল কলেজের মূল ভবনটি। কলেজের ছাত্রদের থাকার জন্য নির্মাণ করা হয় 3টি আবাসিক হল, যার মধ্যে উল্লেখযোগ্য জিএল হল, যেটি গোবিন্দ লাল হল নামে পরিচিত। এরপর সিএম হল, যেটিকে কারমাইকেল মুসলিম হল বলা হয়। কারমাইকেল কলেজ রংপুর ইতিহাসের সাক্ষী হিসেবে রয়েছে এই কলেজটি, যার প্রত্যেকটি ভবনের ইট পাথরের স্মৃতিতে লুকিয়ে আছে অনেক মানুষের শিক্ষা নেওয়ার এবং বিদ্যা অর্জন করার অনেক স্মৃতি। রংপুর কারমাইকেল কলেজ, যেটি শুধু একটা ঐতিহ্য না, ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে হাজারো এবং ছাত্রের তাদের স্মৃতি হিসেবে।
এখানে একসময় উচ্চ মাধ্যমিক শ্রেণীর চালু উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এর পরবর্তীতে 4 বছর চলার পর ছাত্রাভাব তা বন্ধ হয়ে যায়। ফলে উচ্চশিক্ষার জন্য রংপুরে আর কোনো প্রতিষ্ঠানই থাকলো না। বৃহত্তর এই রংপুর অঞ্চলের কোনো কলেজ না থাকায় উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষায় কলকাতা, রাজশাহী, ঢাকায় যেতে হতো, যা উত্তর জনপদে মানুষের জন্য ছিল অত্যন্ত কষ্টকর। ফলে এই অঞ্চলের মানুষের কাছে একটি কলেজ প্রতিষ্ঠা করা প্রায় প্রাণের দাবি ছিল, যেটি পূর্ণ হয়েছে এই কারমাইকেল কলেজের মাধ্যমে। যারা এই কলেজে শিক্ষা অর্জন করেছে, 1913 সালে উত্তরবঙ্গ জমিদার্স অ্যাসোসিয়েশন এবং রঙ্গপুর সাহিত্য পরিষদের তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেলকে রংপুরে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি রংপুরে এলে এই রঙ্গপুরের সাহিত্য পরিষদ মিলনায়তনে সম্বোধনা দেওয়ার ব্যবস্থা করা হয় তাকে। ওই সম্বোধনার প্রধান অনুষ্ঠানে অঞ্চলে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়ে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছিল এই গভর্নরকে। গভর্নর কারমাইকেল বিষয়টি গুরুত্ব অনুসরণ করেন এবং একটি প্রথম শ্রেণী কলেজ প্রতিষ্ঠা করার জন্য প্রাথমিক পর্যায়ে প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন হয়েছিল, যা অক্সফোর্ড থেকে পাশ করে যে এন গুপ্ত রংপুরে ম্যাজিস্ট্রেট কালেক্টর পদে তৎকালীন 1913 থেকে 14 সালে কলেজ তার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য রংপুর অঞ্চলের রাজা, জমিদার, বিত্তবান ব্যক্তি যারা ছিলেন, যারা শিক্ষানুরাগী ছিলেন, তাদেরকে নিয়ে একটি সভা আহ্বান করা হয় এবং তারই উদ্যোগে সাড়া দিয়ে শীর্ষস্থানীয় জমিদারবৃন্দ এগিয়ে আসেন। পরবর্তীতে এই কারমাইকেল কলেজ একটি উল্লেখযোগ্য বিদ্যাপীঠ হিসেবে সবার সামনে উপস্থাপিত হয়। কারমাইকেল কলেজ রংপুর অনেক স্মৃতি রয়েছে, আমার আরো অনেকের। জীবনের চলতে গেলে অনেক পথেই মানুষ হারিয়ে যায়, কিন্তু এই কলেজের স্মৃতিগুলো সবার হৃদয়ে সারা জীবন থেকে যাবে।